এখন যাচ্ছে কুষ্টিয়া পোড়াদাও রেলওয়ে স্টেশন, যেখান থেকে খুলনা হতে আগত রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল 10:30টায় অর্থাৎ 10:25 সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমি সেই ট্রেনে করে রংপুরে অর্থাৎ সৈয়দপুরে যাব। দর্শক দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছি পুরাদা রেলওয়ে স্টেশনের উপরে। আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটির 10:25 এই পুরাদা রেলওয়ে স্টেশনে আসবে এবং সেটা রংপুরের উদ্দেশ্যে রওনা হবে। তো এখন বাজে 10:10, কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চলে আসবে। দর্শক তো অবশ্যই আমাদের সাথেই থাকুন। এই ট্রেন ভ্রমণের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনটিতে উঠে পড়ব। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ট্রেনটিতে উঠে পড়েছি এবং ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে। আপনারা রূপসা এক্সপ্রেস ট্রেনটির ভিতরকার অংশ দেখতে পাচ্ছেন। দর্শক এখন দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ আমরা অতিক্রম করতেছি। পাশে দেখতে পাচ্ছেন লালন শাহ ব্রিজ। দর্শক দেখতে পাচ্ছেন আব্দুলপুর জং। দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। আমরা এখন নাটোরে অবস্থান করতেছি। শুনতে পাচ্ছেন ট্রেনের সাউন্ড। রূপসা এক্সপ্রেসটি নাটোর স্টেশনটি এখন ক্রস করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক এই মাত্র নাটোর স্টেশনটি আমরা ক্রস করলাম। আমরা মাখানো খাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক জানাচ্ছি আমরা মাখানো হচ্ছে। প্রতিটা স্টেশনেই আমরা পাওয়া যায়, বাদাম পাওয়া যায়।
দর্শক দেখতে পাচ্ছেন বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি। বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে এগিয়ে চলছে। যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা থেকে পঞ্চগড় এই ট্রেনটি সরাসরি যাতায়াত করে। আপনারা সেই ট্রেনটি দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন সান্তাহার জংশন। ট্রেনটি একটু পরে ছেড়ে যাবে জয়পুরহাট রেল স্টেশনের উদ্দেশ্যে। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, চারিদিকে সবুজে ঘেরা অপূর্ব এক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেন থেকে আপনাদেরকে দেখাই। তো দর্শক, আপনারা যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতি ভালোবাসেন এবং ট্রেন থেকে প্রকৃতি উপভোগ করতে পছন্দ করেন, আমার মতে তারা এসি কেবিন বা এসি বগি ভাড়া না করে নন এসি অর্থাৎ শোভন চেয়ারে যদি আপনারা যান, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেহেতু এসি বগি বা এসি কেবিনগুলোতে যে গ্লাসগুলো থাকে জানালার, সেগুলো একদমই বন্ধ অবস্থায় থাকে, ফিক্সড করা থাকে। আর নন এসি যেগুলোতে আপনারা বসবেন, সেগুলো আপনারা ইচ্ছা মতো জানালা খোলা থাকে, অর্থাৎ সহজে আপনারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দর্শক, আমরা জয়পুরহাট স্টেশনে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা জয়পুরহাট স্টেশনে পৌঁছাবো। তো আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দর্শক, আমরা এখন জয়পুরহাট থেকে পার্বতীপুরের দিকে যাচ্ছি। দর্শক, আজকের পরিবেশটা অনেকটাই মেঘলা। এই মেঘলা দিনের সাথে ট্রেন ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। আপনারা যে লাল ছোট্ট ঘরগুলো কিছুক্ষণ পর পরে দেখতে পাচ্ছেন, এটা হলো বিএসএফ। এখানে তারা পাহারায় নিয়োজিত আছেন। এর পিছনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার, অর্থাৎ এটা ইন্ডিয়ার মধ্যে এই অঞ্চলগুলো পড়েছে, সেই জন্য এখানে বিএসএফ পাহারায় নিয়োজিত আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পরই লাল কালারের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে পাহারায় নিয়োজিত আছেন বিএসএফ। দর্শক, বিরামপুর স্টেশন ছেড়ে এখন পার্বতীপুর স্টেশনের দিকে ট্রেনটি এগিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন। অপরূপ দৃশ্য, সবুজ আর সবুজ। দর্শক দেখতে থাকুন, যেদিকে তাকায় সেদিকেই সবুজ।
ফুলবাড়ি স্টেশন। ফুলবাড়ি ক্রস করতেছি। কি দেখছো? চাকা চাকা দেখছো? বাসা কোথায়? ভবানীপুর। দর্শক, পার্বতীপুর জংশন দেখতে পাচ্ছেন। ট্রেনটি পার্বতীপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। এরপরে স্টপেজ হচ্ছে সৈয়দপুর রেল স্টেশন। একটু পরে এই ট্রেনটি ছেড়ে যাবে সৈয়দপুর রেল স্টেশনের দিকে। এই প্ল্যাটফর্ম ট্রেনে গুছা হওয়াতে যাত্রীদের নামার পক্ষে অনেক সুবিধা দেখতেই পাচ্ছেন। কি ঘুমান নেই এখনো? ঘুমান নেই? জি, ওইদিক ছিলাম। দর্শক, পার্বতীপুর স্টেশন থেকে ট্রেনটি সৈয়দপুর স্টেশনের দিকে ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমাদের এই ট্রেনটি সরাসরি চলে যাবে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। যেহেতু রংপুরে কোনো স্টপেজ নেই, সেহেতু আমাদের সৈয়দপুর থেকে আবার রংপুরে বাস যোগে আসতে হবে। দর্শক, আমরা চলে এসেছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। আমরা এখন ট্রেন থেকে নেমে সামনের দিকে হাঁটছি। সেখান থেকে আমরা ইজি বাইকে করে চলে যাব বাস টার্মিনালে এবং সেখান থেকে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হব। আশা করি 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা রংপুরে পৌঁছে যাব। তো দর্শক, যারা আপনারা এই ট্রেন যোগে আসবেন তারা সৈয়দপুরে নামবেন এবং এখান থেকে সহজেই 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনারা বাস যোগে রংপুর শহরে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন রংপুর শহরের কিছু অংশ বিশেষ, রাতের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে। দর্শক, আমি এখন যাচ্ছি তুহিন বাস কাউন্টার 7 নম্বর রংপুরে। তো আপনারা যারা রংপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যেতে চান তারা অবশ্যই এই বাস কাউন্টারে এসে রংপুর থেকে বরিশালের টিকিট কাটলে আপনারা সামনের দিকে সিট পাবেন এবং রংপুর থেকে কুষ্টিয়ার সিট কাটলে আপনারা পিছনের দিকে সিট পাবেন। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সিট কেটে নেবেন অবশ্যই। দর্শক, আপনারা যারা রংপুর থেকে কুষ্টিয়ায় যেতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনারা রংপুর বাস টার্মিনাল থেকে সকাল 8টার দিকে আগমনী অথবা মেট্রোপলিটন এই বাসগুলো কুষ্টিয়ার উদ্দেশ্যে সকাল 8টার দিকে ছেড়ে যায় এবং তুহিন পরিবহনের বাসটিও 8:45-এর দিকে সরাসরি কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও তুহিন পরিবহনের বাসটি সন্ধ্যা 7টার দিকে ছেড়ে দেয় এবং গোল্ডেন লাইনও সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যেই কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আপনারা এই বাসগুলোর যে কোনো একটিতে চড়েই সহজেই রংপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এটা রংপুর মেডিকেল মোড় নামে পরিচিত, খুবই একটি পপুলার জায়গা। এক নামে সবাই চেনে রংপুর মেডিকেল মোড়।
দর্শক, যেতে যেতে আপনাদের মাঝে পুনরায় কথাটি স্মরণ করিয়ে দিয়ে আমার এই কুষ্টিয়া টু রংপুরের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।